মানে হঠাৎ করেই দেখা হয়ে গেছে। মানে আমরা একটু আগে ঠিক বাড়ি ফিরলাম। আর হ্যাঁ, আজকে আমার বাড়িতে আমার ছোট ননদ, ভাগনা, দুই ভাগনা আর কি ওরা সবাই এসেছে। আর এইটা আর কি জামাই বাবুদের মানে নিজস্ব জায়গায় লাগানো, নিজেদের লাগানো সবজি। আর সজনে ঢাকার মানে সিজন অলমোস্ট শেষ হতে যাচ্ছে, সেই জন্য এর আগেও এনেছিল, খেয়েছি। আর সেই জন্য এগুলো অনেকটা মোটা মোটা হয়েছে। এগুলো বাড়ির কাছে বেগুন, টমেটো সমস্ত কিছু। গুড মর্নিং সবাইকে। আমরা তো পুরুলিয়া থেকে চলে এসেছি, কিন্তু পুরুলিয়া থেকে আসার পরে এই যে মেঘের এই যে অবস্থা, মানে মেঘের এই যে অবস্থা আর কি কাটতেই যাচ্ছে না। সো কোনো কিছুই এখনো মানে কাজকর্ম মানে করতেই পারছি না, এরকম একটা অবস্থা আর কি। মানে জামা কাপড় ধোয়াধুয়ি কোনো কিছুই হচ্ছে না। সো তার মধ্যে আজকে একটা আবার ইনভিটেশন বাড়ি আছে, একটা দুটো আছে, তবে দুটোতে যাওয়া সম্ভব না, একটাতে যাব। আর একটা আর কি বাড়িরই আর কি সবাই যাবে, আর আমরা যাব অন্য একটা জায়গায়, এরকম আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। আর হ্যাঁ, এদিকে বিছানাটা গোছানো হয়নি, আর কারণ ও একটু দেরি করে উঠেছে, যেহেতু আমরা কালকে বাড়ি ফিরলাম আর কি, একটু তো জার্নি হয়েছে। বড়দি বেড়াতে গেছিল কামাখ্যা মন্দিরে, আর সেখানকারই এই যে প্রসাদ আমরা সবাই আর কি পেয়ে গেছি। আর এবার এই প্রসাদটা আর কি আমার মায়ের বাড়ির জন্য আর কি পাঠানো হবে একটু একটু করে। দুটো বাগনা আর বাবা যাচ্ছে মানে দেশের বাড়িতে, ওখানে একজন নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতে যাচ্ছে। আর আমরা যাচ্ছি আর একটা জায়গায়, আমাদেরও অন্নপ্রাশন। বলেইছিলাম যে আমাদের আজকে একটা ইনভিটেশন বাড়ি আছে, আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ভাগনারা তো বেরিয়ে গেল, দেখতেই পেলাম। ও ভাগনারা তো বেরিয়ে গেল এক্ষুনি। ভাগনা আর আমার আর শ্বশুরমশাই যাচ্ছে, আর আমি আর আমার কর্তামশাই যাচ্ছি অন্য একটা ইনভিটেশন বাড়িতে। তো চলো যাওয়া যাক। আর আমার লুকটা এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি যে দেখানো সম্ভব হয়ে ওঠেনি এখনো। তো যদি আমি একটু সুযোগ বা সময় পাই তাহলে অবশ্যই। এই ভ্লগটা জানো তো ওই মার্চ এপ্রিলের দিকে সময়কারের এই ভ্লগটা। আর হ্যাঁ, আমার না শেয়ার করাই হয়নি, দেখলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে এখন শেয়ার করে ফেলি। এই যে আমি আর কি হেলমেটটা পরতে হচ্ছে, কারণ আমরা একটু ওই বোম্বে রোডের উপর দিয়ে যাব, সেই জন্য। আর ও তো আমাকে স্ট্রিক্টলি বলেই দিয়েছে হেলমেটটা আগে পরতে হবে, তো একটু আনকমফোর্টেবল লাগছে। আর এদিকে ছোট ননদ আমাকে বলছে তুমি সবসময় একটু চুলে খোপা করো, তো সেই জন্য একটু চুলটা পিছন দিকে ফেলিয়ে রাখো, ভালো লাগবে। সেই জন্য সর্দির মতোই আজকে একটুখানি সেজুগুজু করেছি আর কি। তারপরে প্রচন্ড গরম ও রোদের তাপও হচ্ছিল, তো হেলমেটটা পরলে অনেকখানি রোদ থেকেও বাঁচা যায়। তো চলো, হ্যাঁ এখন একটু অসুবিধা হয় সত্যি কথা বলতে, কানে দুল থাকে বা কিছু, কিন্তু হ্যাঁ সেফটিটা তো আগে। আর চলো তাহলে যাওয়া যাক। এই যে আমরা এখন চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। অ্যাকচুয়ালি আমার বরের সাথে পরিচিত ছিল এই দাদার, আর অনেকদিন আগেকারই, আর সেই জন্যই আর কি আসতে হলো আমাদের সবাইকে। আর দাদা বৌদি সবাই আর কি আমাদের বিয়েতেও এসেছিল, সেই জন্য বললাম যে হ্যাঁ চলো তাহলে। আমাদের এই দিনে সেরকম কিছু প্রবলেম ছিল না। এর সাথে সাথে ওই যে আমরা পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়ার ব্লগটা যদি তোমরা দেখে থাকো, যে ওই দাদা বৌদি সবাই আর কি এসছে, জেঠিমাও আর কি এসছেন। তো আমরা তারপরে একটু স্টলে একটু ফুচকা, একটু লস্যি করেছিল যেহেতু গরমকাল ছিল, আর পাপড়ি এদিকে ভেলপুরি ছিল, বিভিন্ন রকম খাবার আর কি ছিল। আর সেগুলোই আমরা একটু খেয়ে নিচ্ছিলাম। এই যে দাদাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, যে দাদাও ফুচকা খাচ্ছে। তারপরে আমরা খাওয়া দাওয়ার শেষে আমরা এবার একটুখানি বসবো, কারণ তোমাদেরকে দেখানোই হয়নি। যার অন্নপ্রাশনে এসেছি, এই হলো একটা স্টেজ করেছে, এটা না পুরো রিয়েল ফুলে করেছে। উপরের কিছু ফুলটা একটু প্লাস্টিক আছে, বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে হাতের কাজটা। আর এই অনুষ্ঠানটা ছিল ওই পশ্চিম মেদিনীপুরে আর কি। ওই তারপর কি সুন্দর কিউট বেবিটা দেখো। আর যাই হোক, তারপরে আমরা এই ডেকোরেশনটা একটু তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছিলাম। আর সবাই আর কি এখানে একটু গিফট দেওয়ায় ব্যস্ত হয়ে গেছিল। এরা সবাই ওই দাদার স্টুডেন্ট আর কি।
কিছুক্ষণ সবাই মিলে বসলাম, তারপরে দেখলাম যে খাওয়ার টাইম হয়ে গেছে, মানে অলমোস্ট 1:30-2টোর কাছাকাছি বাজতে যায়, আর সেই জন্য খাওয়ার রাস্তাও এখানে বেশ আর কি। তবে এরপরে শুনলাম যে তেমন আর কেউ খেতে বাকি নেই, আমরা কিছু জনই বাকি রয়েছি, তারপরে একদম খাবো আর কি। আর সেই জন্য সবাই এখানে আর কি লাস্ট, মানে এটা লাস্টের আগের পঙ্গত ছিল আর কি, খেতে বসে পড়েছি। আর ছাদে আমরা সেজন্য দাঁড়িয়ে আছি, আর আমরা নিচে গেলাম না, কারণ একটু পরেই আর কি খেতে বসে যাব। আর যাই হোক, আর এখানে সত্যি কথা বলতে এই দাদা বৌদি ছাড়া, জেঠিমা ছাড়া আর সেরকম মানে কাউকে সেরকম ভাবে ঠিক চিনি না, জানি না। তবে হ্যাঁ, বেশ ভালোই লাগে আর কি মাঝে মাঝে একটু অন্য কোথাও যেতে। আর এই যে এখানে বিভিন্ন রকম সমস্ত খাবার দাবার আর কি ছিল। আর হ্যাঁ, এখানে একটু ড্রেস কোডটা তো একটু সাউথের মতো সব পড়েছে, তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর এই যে আমরা এবার বসার সিটটা পেয়ে গেছি, এবার আমরা সবাই মিলে আর কি খেতে বসে যাচ্ছি। আর এই পাশে দেখো বাচ্চা পাটিদের আনন্দটা। সব শেষে, খাওয়া দাওয়ার শেষে আর কি মনে হলো যে আমাদের একসাথে ছবি নেই, সেই জন্য আমরা সবাই একসাথে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, এই সেই জেঠিমা, তারপরে বৌদি আর বেবিটাও আছে। তারপরে মোটামুটি এই যে দেখো, এই যে আমরা সবাই তখন আর কি খেতে বসে পড়েছি, এপাশে দাদারা বসেছি, তবে আমরা অন্য লাইনে বসেছিলাম আর দাদা বৌদিরা আলাদা লাইনে বসেছিল আর কি। আর এই যে ভাইপোকে আর কি বলা হচ্ছে হাই বলতে, ভাইপো তো হাঁ করে দেখছে আর কি। যাই হোক, ও তো নতুন আর ও বাচ্চা, ও অত কিছু বোঝেও না, ও ওর মতো ব্যাপারে এনজয় করতে ব্যস্ত আছে। আর বৌদি ওকে বারবার বলছে এটা বলো, এটা করো, এরকম আর কি। আর এই যে দেখো, অহিলের অন্নপ্রাশনের মেনুটা আর কি বেশ সুন্দরই আর কি, সমস্ত কিছু ডেকোরেশন আর কি হয়েছিল। আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই আর কি শেয়ার করে দিয়েছিলাম। আমি আবারও আমি লিঙ্কটা এখানে শেয়ার করে দেবো এই ভিডিওর সাথে অ্যাটাচ করে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। আর চলো এবার খাওয়া দাওয়া হোক। তারপরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু আমরা সবাই বাইকে করে যাব। আর দাদা বৌদি জেঠিমা এনারা হচ্ছে বাসে করে চলে যাবেন, যেহেতু ছোট বেবি আছে তো সেই জন্য আর কি। আর এক পাল গরু দেখো যাচ্ছে, এগুলো অনেকদিন পর আর কি চোখে পড়লো, বেশ ভালোই লাগলো। আর চলো তাহলে এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক। প্রচন্ড না রোদের তাপ। তো আমরা তো অনুষ্ঠান বাড়ি গেছিলাম, ওখানে থেকে ফিরে চলে এসেছি, জাস্ট একটু আগে এলাম, তারপরে একটু স্টেশনের দিকে চলে এসেছি। আর এখানে আসার পর একজনের সাথে মানে হঠাৎ করেই দেখা হয়ে গেছে, মানে আমার পিসির ছেলে আর মানে দাদা বৌদি পিসি সবার সাথে আর কি। তো বেশ ভালোই লাগছে। তো চলো তাহলে, ওখান থেকে আসার পর এত টায়ার্ড হয়ে গেছি, তো এখন একটু স্টেশনে ঘুরতে এসেছি। তো হঠাৎ করে আজকে একটু বেরিয়েছিলাম, তো দেখলাম যে আমার মানে একজনের সাথে দেখা হয়ে গেলো হঠাৎ করেই, দেখে বেশ ভালোই লাগলো। তো চলো তোমাদের সাথেও আর কি একটু দেখা করিয়ে দিই যে কাদের সাথে দেখা হয়েছে হঠাৎ করে, তার জন্য আমি এতটা খুশি হয়ে গেছি বা কিছু। তো সত্যি কথা বলতে সারা দিন মানে পরপর কয়েকটা দিন এত ধকল যাচ্ছে, এত কিছু যাচ্ছে, খুব টায়ার্ড হয়ে গেছি খুব। তো আমার বাড়ির সামনেই এখান থেকে, তো সবাইকে বলছি যাওয়ার জন্য। তো দেখা যাক কি হয়, চলো তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিচ্ছে কাদের সাথে দেখা হয়েছে। ছিলাম যে আমাদের সাথে একজনের দেখা হয়ে গেছে, আর এই হলো আমার বৌদি। আর হ্যালো করো বৌদি। আর এই হলো দাদা, আর এই হলো দিদি, একটু হাই বলো। তারপরে গুনগুন একটু হাই বলে দাও। আর এর নামটা কি গো? দিশার নামটাই ভুলে যাচ্ছি আমি, সবাই যখন এসছে ঘুরতে। আর আমার তো হঠাৎ করেই দেখা হয়ে গেছে আর কি সেই জায়গার সাথে, আর সেই জন্যই আর কি আমি স্টেশনে চলে এসেছি, একটু ঘোরাফেরা করছি। বাট বলছি যে বাড়ি যেতে, কিন্তু যেতে চাইছে না। কেন যেতে চাইছে না আমি জানি না। না অন্য সময় হবে না, এই ক্যাপচার করে রাখলাম, ঠিক আছে? এখন কবে আসবো সেটাই আর কি দেখা যাবে। তো দেখা যাক, চলো যাওয়া যাক। আজকে আমাদের বাড়িতে কাকা শ্বশুর, কাকিমা শাশুড়ি, দাদা বৌদি আর ভাইপো এদের আসার আর কি কথা আছে। যেহেতু সর্দিরা এসেছে তাই জন্য বলা হয়েছে সবাই এসো একসাথে আর কি, সবার সাথে দেখা হবে আর কি। আর সেই জন্য একটু বাড়িতে রান্নার বাড়ির আয়োজন চলছে। এদিকে পটলের দোলমাটা আমি আর কি বানাচ্ছি, চাটনিটা বানিয়েছি। এবার সে আমার শাশুড়ি মা বানাবে এঁচোড়, আর সর্দি মনে হচ্ছে মাছটা বানাবে। তো যাই হোক, মা এই জন্য সেই জন্য বসে গেছে বিভিন্ন জোগাড় যন্ত্র করতে। আর সবশেষে এখানে এই যে ফ্রাইড রাইসটা করছে, ফ্রাইড রাইসটা আজকে আমার শাশুড়ি মাই করছে।
ওরা সবাই বলছে বলে জলকম্প হচ্ছে, ভূমিকম্প হয়নি। মাটি কিন্তু লড়েনি, জল লড়তিছে, মাটি কিন্তু লড়েনি। এরা ছোট ছোট, এরা ছোট ছোট ভাস দিচ্ছে। প্রচুর পুঁটি মাছ আছে, ওই তো আসতেছে। যাই দে একটা একটা এটা কি